আজকে যে ভিডিওটা করা হচ্ছে এটা একটা গয়না বানাবো। এই কেলে দিয়ে একটা গয়না বানাবো। দেখুন, প্রথমে আমি কেলেটা হলুদ অরেঞ্জ কালার কেলে নিয়ে নিয়েছি। তারপর আমি এটা দিয়ে একটা অরেঞ্জ বানাবো, অরেঞ্জের রকেট বানাবো। এই যে এখন গোল করতেছি অরেঞ্জ কালারের কেলে দিয়ে আমি এই গয়নাটা বানাচ্ছি। কেমন হবে আপনারা বলবেন কমেন্টসে গিয়ে। কেউ ক্যামেরা আড়ালে চলে গেল। এই যে এখন আমি গোল করে অরেঞ্জের আকৃতি তৈরি করছি। অরেঞ্জ বানানোর যে শেপটা, ওই শেপটা আমি তৈরি করছি এখানে। কীরকম হলো আপনারা কমেন্টসে গিয়ে বলবেন। তারপর আমি কালকে আবার ভিডিও করে দেখাবো রকেটটা আমি কীভাবে করেছি বা করবো। বা আমি এর মধ্যে কালো একটা কার্টনের মধ্যে বা কালো একটা সুতার মধ্যে আমি ঝুলিয়ে দেখাবো আপনাদের যে কেমন হলো এই রকেটটা আমি বানিয়েছি। আজকে বানাচ্ছি, বানিয়ে আমি শুকাবো। শুকানোর পরে আমি কালকে এটা গলাতে দেব, বা কালকে আমি যে কোনো একটা চেনের মধ্যে বা কালো সুতার মধ্যে আমি কী করে ঝুলাবো। দেখুন, এভাবে আমি কেলেটা দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ঘরে যদি কেলে থাকে তাহলে আপনি বিভিন্ন অর্নামেন্টস বা গলার কানের দুল বানাতে পারেন, গলার রকেট বানাতে পারেন এইভাবে। এবং বাচ্চাদের খেলনাও এগুলো দিয়ে তৈরি করা যায়। একটু হয়ে গেলে মোটামুটি এটা অরেঞ্জটা হয়েছে। যে এটা দিয়ে ঝুলানোর জন্য রকেটটা ঝুলাবো যে সেইটা, ওটা দিয়ে এখন পাতা দিয়ে দিচ্ছি অরেঞ্জে। এই যে পাতাগুলো করে দিচ্ছি। এটা হোয়াইট কালারের সাথে আমি একটু সবুজ কালার মিশিয়ে এরকম পাতার কালার করেছি, পাতার কালার করে নিয়েছি। এখন আমি পাতা বানিয়ে সেট করে দিচ্ছি এর সাথে। এইভাবে সেট করে দিচ্ছি। হয়ে গেল পাতাটা, আরেকটা পাতা দিয়ে দিব আমি। এভাবে তৈরি করে দিচ্ছি। এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক সুন্দর হয় যদি আপনি ভালোভাবে বানাতে পারেন। আমারটা কেমন হলো আমি জানি না, চেষ্টা করেছি, জানি না কতটা সুন্দর করতে পারছি। এইভাবে আমি বানানো তো হয়ে গিয়েছে। রকেটটা মোটামুটি শেষ। আমি এখন শুকাতে দিব। শুকানো হয়ে গেলে আমি কালকে বা তারপরের দিন আমি রকেটটা দিয়ে চেন দিয়ে দিব। রকেটটার মধ্যে চেন বা কালো কাইটন দিয়ে বা কালো সুতা দিয়ে রকেটটা আমি পরবো গলার মধ্যে। এভাবে হয়ে গেল। দেখুন তো কেমন হলো, আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার এই জিনিসটা কীরকম হলো। তো সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।